তো গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা আমার জন্য একটু বিশেষ, কারণ পশ্চিমবঙ্গ থেকে সাইকেলে ভারত ভ্রমণের আজ 200তম দিন। আর এই মুহূর্তে আমরা রয়েছি সুন্দর হিমাচল প্রদেশে। সকালটা শুরু হলো আসামের এই ভাইয়ের বানানো গরম গরম ম্যাগি দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে সব জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম সিমলার দিকে। বেরোনোর আগে একবার চারপাশে সুন্দর ভিউটা দেখুন, সত্যি অসাধারণ। রওনা হওয়ার আগে দাদার দোকানে এক কাপ চা খেয়ে নিলাম, তারপর সাইকেল নিয়ে এগিয়ে চললাম। প্রায় 4-5 কিলোমিটার যাওয়ার পর পৌঁছে গেলাম হিমাচলের একটি ছোট্ট গ্রাম জাবেলিতে। কিন্তু এখানেই হলো বিপত্তি। রাস্তায় সাইকেল পড়ে গিয়ে সামনের সব জিনিসপত্র এলোমেলো হয়ে গেল, এমনকি সামনের বোর্ডটাও বেঁকে গেল। তারপর সামনে তাকিয়ে দেখি রাস্তা একেবারে খাড়া, তার উপরে প্রচন্ড হাওয়া। তবে কষ্টের মাঝেও হিমাচলের পাহাড়ি সৌন্দর্য আমাদের বারবার থামিয়ে দিচ্ছিল। এদিকে আজ আমাদের হিমাচলের তৃতীয় দিন, কিন্তু এখনো ঠিকমতো সাইকেল চালানোর সুযোগ হয়নি। বেশিরভাগ সময় সাইকেল নিয়ে হেঁটেই এগোতে হচ্ছে। তারপর পাহাড়ের মাঝে সিমলার ট্রেনের রাস্তা দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। আগের ভিডিওতে যে রাস্তাটি দেখিয়েছিলাম, এবার সেই রাস্তা ধরেই এগোবো সিমলার দিকে। কিন্তু এত দূর আসার পর একটা বড় সমস্যা হলো, জল শেষ। সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, শরীরও আর সাপোর্ট করছিল না। শেষে জল পাওয়া গেল, আর আমরা ঠিক করলাম আজ আর জোর করে এগোবো না, এখানে একটু বিশ্রাম নিয়ে খাবার খেয়ে নেই। তার জন্য টেন্ট লাগাতে হবে। তার উপর আমার ক্যামেরার ব্যাটারিও শেষ হয়ে গেছে, তাই সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জে বসিয়ে দিলাম। এরই মধ্যে সন্ধ্যা নেমে এলো। আজ মাত্র 6-7 কিলোমিটার পথ আসতে পেরেছি। ভারত ভ্রমণের 200তম দিনে এটাই এখনো পর্যন্ত আমার সবচেয়ে কম দূরত্ব। তবে ভ্রমণে সব দিন তো একরকম যায় না, কখনো অনেকটা পথ পেরিয়ে যাই, আবার কখনো পরিস্থিতির কারণে থেমে যেতে হয়। এটাই তো পথ চলার গল্প। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের দিনের যাত্রায়।